বাবা শোন, তোর বইয়ের পেটে বেদনা হচ্ছে, যা তোর ওই বাড়ির দাদি ডেকে লিয়ে আসে। না না মা, আমি চাই না আমার ছেলে কোনো ক্ষতি হোক। চ মা চ, অকলিয়ে হাসপাতালে নিয়ে যাই। কি হাসপাতালে নিয়ে যাবো? আমার সময় কি বাড়ির ছলপল হয়নি? তোর বইকে লিয়ে হাসপাতালে যাওয়া লাগবি? মা, এখনকার দিন সময় ভালো লয়, অকলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবি। হুট করে কি হবি না হবি। আচ্ছা চ বাবা চ। চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাবো। না না আমি যাবো না, ওরা আমাকে মারে ফেলে দিবি। না না আমি যাবো না। তুই ভালো হয়ে যাবো মা, চ মিরে বাবার কাছে গেলে ওরা তোকে ভালো করে দিবি, চ। না না আমি যাবো না। আপা আসমো? জি আসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। মা বসেন। মা বলেন, আমি আপনাদের কিভাবে সেবা দিতে পারি? কি সমস্যা হচ্ছে আপনাদের? আর কই না আপা, চল হওয়ার পর থেকে আমার বউ খালি কেঙ্গা হেঙ্গা করিচ্ছে, কারোর সাথে কথা কয় না, খালি কান্দে আর হাসে। সোলক দুধও খিলাচ্ছে না আপা, সোলক খালি শত্রু মনে করিচ্ছে। আমার চাউল টাকানা ভালো করে দাও আপা। সবাই করছে আমার বউ নাকি ভূতে ধরছে। কবিরা যে কাছে লেগে গেছে না আপা, নাকে মরিচ ডলে দিছে, ছাতাটা পিটছে, তাও ভালো হয়নি আপা। চিন্তার কোনো কারণ নেই, এটা মূলত সিজোফ্রেনিয়া রোগ, যা আপনারা বলছেন ভূতে ধরা। এটা পুষ্টির অভাবে হতে পারে, বাচ্চার বাবার বয়স বেশি হলে হতে পারে। এর সমাধান পরিবারের সাপোর্ট এবং ভালোবাসা। তাই আপা, কেউ করলো না আমার বউ ভালো হবি, আপনারা করলেন আমার বউ ভালো হবি। আপনারা কুড়ি থেকে পড়াশোনা করেছেন আপা? আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে ব্যর্থ হয়ে একদম ভেঙে পড়েছিলাম। তারপর বগুড়া সুনামধন্য প্রতিষ্ঠান সাইক গ্রুপ ডালিয়া নার্সিং কলেজ বগুড়ায় পড়াশোনা করে আজ আমরা এখানে মায়ের সেবায় নিয়োজিত আছি। তাই আপা, আমারও বেটি চলেছে, ওকে আমি বড় করে আপনার কলেজে ভর্তি করে দেবো, আর আপনার মতো আপা বানাবো।